এভরিওয়ান, এটা আমাদের কেরালা ট্রিপের ডে 1। আগেই আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্টটা করে নিয়েছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর আমরা কিন্তু রয়েছি কোচিতে, কোচি থেকেই কিন্তু আমাদের কেরালা ট্রিপটা স্টার্ট হলো। রুম আমাদের কোচির হোটেলের। আচ্ছা, এখানে কি আছে? ও আচ্ছা, এটা ওয়ার্ড্রোব আছে, ये बेड এই হচ্ছে গিয়ে আমি খুবই টায়ার্ড এখন। দুদিন ট্রেন জার্নি করে সকালবেলা লুচি খেয়েছি। এই রুম আর পাশের রুমটাই বাকি হচ্ছে গিয়ে ওয়াশরুম। হোটেলে গিয়ে একটু রেস্ট করছিলাম আর মা সাথে সাথে ফোন করলো যে কোথায় রয়েছিস। মা একটা শপিং মল ওখানে খুঁজে বের করে নিয়েছে আর ডাকছিল শপিং করতে যাওয়ার জন্য, বাট আমি আর যাইনি, একটু রেস্ট নিয়ে তারপর রেডি হয়ে গেছি। তারপরে লাঞ্চ করে একদম বেরিয়েছিলাম। তো ফার্স্ট একটা মিউজিয়ামে গেছিলাম। মিউজিয়ামে কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না, তাই আমি আর ভিডিও করিও নি। দেন আমাদের ক্রুজে বুকিং ছিল, তো তারপর ওখানে গেলাম। তোমরা যারা ফার্স্ট টাইম যাচ্ছ, এরকম ক্রুজের এক্সপিরিয়েন্স নিচ্ছ, তাদের জন্য বেশ ভালো লাগবে। বাট আমরা এর আগেও অনেকবার গেছি এরকম ক্রুজে, তো আমার খারাপ লেগেছে একদমই বলবো না, খুবই ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। এখান থেকে সানসেট হচ্ছিল, যেটা দেখতে অসাধারণ লাগছিল। ওখানে স্ন্যাক্সও দিয়েছিল, তো আমি সিঙ্গারাটা খেয়েছি আর কফিটাই খেয়েছিলাম। কফিটা কিন্তু বেশ ভালো ছিল খেতে। তারপর এখানে সবাই মিলে নাচছিল। ওরা কোচিতে যেহেতু আমরা একদিনই ছিলাম, তো সেরকমভাবে কোচিটা এক্সপ্লোর করা তো আর হয়নি, শুধু ক্রুজেই গিয়েছিলাম। তো ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলেছিলাম নিচের ফ্লোরটাতে। 1 ঘন্টার প্রোগ্রাম ছিল ওপরে, তারপরে নিচের ডিজের পুরো সেট আপ ছিল। দেন তারপরে আমরা হোটেলে ফিরেই সাথে সাথে চলে গেছি। একটা পাশে একটা দারুণ শপিং মল ছিল, শপিং না করলে কি করে দিনটা শেষ হবে। তো ওখান থেকে আমরা শপিং করলাম, করে টোরে হোটেলে এসে আগে ডিনারটা করে নিলাম, কারণ পরের দিনই আমরা যাচ্ছিলাম মুন্নারে। আর কি কি কিনলাম যদি দেখতে চাও কমেন্টে